সেক্টরে চাকরির কিছু বাস্তব অভিজ্ঞতা। ১ নাম্বার হচ্ছে মানুষকে মানুষ না মনে করে তারা রোবট মনে করে। অমানবিক পরিশ্রম করার মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। ২ নাম্বার হচ্ছে যত নিয়মকানুন, যত আইন তাদের এখানে প্রয়োগ করা হয়। আর এ সকল আইন-কানুন ও নিয়ম-নীতি মেনে চলতে আপনাকে আর এই গ্রহের প্রাণী নয়, আপনাকে অন্য গ্রহের প্রাণী মনে হবে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ভুল, ওটা সঠিক, দাঁড়িয়ে কাজ করতে হবে, বসে কাজ করতে হবে, যত নিয়ম আপনি এই সেক্টরে পাবেন। ৩ নাম্বার হচ্ছে ডিউটি শুরু আছে কিন্তু শেষ বলে কোনো কথা নেই। আপনাকে দিয়ে যতক্ষণ না তাদের কাজ সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি নেই। ৪ নাম্বার দিন শেষে ভালো ব্যবহার এবং আচরণ তাদের কাছ থেকে পাওয়া যায় না। সারাদিন ভালো কাজ করলেন কিন্তু শেষ পর্যায়ে যখন আপনি একটি ভুল করবেন, এই সামান্য ভুলের কারণে আপনাকে যে চরম খারাপ ব্যবহার এবং আচরণের মুখে পড়তে হবে সেটা কল্পনা করলেই ভেতরটা কেঁপে ওঠে। ৫ নাম্বার হচ্ছে স্যালারি কবে দিবে তার সঠিক এবং নির্দিষ্ট কোনো ডেট নেই। হ্যাঁ, আছে অনেক ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তারা নির্দিষ্ট সময় তাদের তাদের কর্মচারীদের তাদের স্টাফদের বেতন দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে স্যালারি পাওয়া যায় না। ৬ নাম্বার হচ্ছে সবচেয়ে যে খারাপ বিষয়টা কর্পোরেট সেক্টরে আপনি ৩ দিন ১ মিনিটও লেট করলে আপনার বেতন থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ টাকা আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। এটা চরম পর্যায়ে জুলুমের মধ্যে পড়ে আমার মতে। ৮ নাম্বার হচ্ছে কোনো বসের কথা মেনে চলবো সেটা বুঝে উঠতে পারি না। এই বস এটা করতে বলে তো ওই বস ওটা করতে বলে। সুপারভাইজার এটা করতে বলে, ম্যানেজার ওটা করতে বলে। কার কথা যে কেমনে কেমনে কি করব সেটাই বুঝে উঠতে পারি না। ৯ নাম্বার হচ্ছে এখানে বয়সে ছোট এবং বড় ব্যবধানের যে সম্মান এবং শ্রদ্ধার যে জায়গাটা এখানে নেই। এখানে সবাইকে এক চোখে দেখা হয় যে তারা সবাই তাদের গোলাম। ১০ নাম্বার হচ্ছে কর্পোরেট পলিটিক্সের শিকার হওয়া। ১১ নাম্বার হচ্ছে যারা নতুন জয়েন করে তাদের উপর যে অমানবিক এবং মানসিক নির্যাতনটা চলে তা কল্পনারও বাইরে। আমার চাকরি জীবন বেশি দিনের না, মাত্র ১১ দিনের প্রাইভেট সেক্টরের চাকরি। এই ১১ দিনে আমার যে শিক্ষাটা হয়েছে তাতে আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরে চাকরি না করে শিক্ষা চালিয়ে জীবনযাপন অনেকটা স্বাধীনতার এবং অনেকটা সম্মানের। যেখানে কোনো থাকবে না জবাবদিহিতা, যেখানে কোনো থাকবে না বসের হুমকি, যেখানে থাকবে না বসের ধামকি। আপনি নিজেই বস।